আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছে। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো থাই স্যুপ। এটি হচ্ছে রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। এই স্যুপটি এভাবে রান্না করলে দেখবেন বাসায় খাবেন কিন্তু মনে হবে রেস্টুরেন্টে খাচ্ছেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে দেখতে পারবেন কিভাবে এই থাই স্যুপটি বাসায় রেস্টুরেন্টের স্বাদে তৈরি করা যায়। আর রেস্টুরেন্টের মধ্যে এরকম সস দেয়, আমরা দেখি আমাদের এক্সট্রা সস দেয়, সেটি হচ্ছে থাই চিলি সস আর হচ্ছে টমেটো সস, আর দেয় এরকম মরিচ। আমরা দেখি সেই মরিচটা পাতলা করে কেটে এটা ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রেখে যখন আমরা স্যুপ খাবো তখন আমরা স্বাদ মতো সেই সস আর এই ভিনেগারের মধ্যে এই কাঁচামরিচ সেটা দিয়ে তারপর আমরা খাবো। এরকম করে স্যুপটি খেলে খুব ভালো হয়। আর আমি এই রেসিপিটি শুরু করার আগে প্রতিবারের মতো আমার প্রিয় দর্শকদের একটি ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটি শুরু করছি। তাহলে চলুন দেখি কিভাবে এই রেস্টুরেন্টের স্বাদে এই থাই স্যুপটি তৈরি করেছি। চিকেন থাই স্যুপ রান্না করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আর এই বুকের মাংসটা মানে একটা পিসের এই মাংস নিয়েছি, আর এই মাংসটাকে এরকম পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম পাতলা করেছি। এখন আমি সব উপকরণগুলো মিক্স করব। প্রথমে চুলায় বসানোর আগে সব মিক্স করে নিব। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি। এখন এই কুসুমটাকে প্রথমে ভালো করে ভেঙে নিব। আমার এখানে একটি ছিল হাঁসের ডিম আর 2টি ছিল মুরগির ডিম। হাঁসের ডিম নিলে হাঁসের ডিমের কুসুমটা এটার কালারটা মানে গাঢ় থাকে, তো সসটি তৈরি করলে মানে স্যুপটি তৈরি করলে দেখা যাবে কালারটাও সুন্দর আসে। আমি একটা দিয়েছি। এখন এর সাথে আমি এখানে দিব চিকেন স্টক। এখানে আমি 5 কাপ দিব। এখন ডিমের কুসুমের সাথে চিকেন স্টকটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। আর দিচ্ছি এখানে 1/3 কাপ থাই চিলি সস। আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আর দিচ্ছি 1/4 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ এটা হচ্ছে লেবুর রস। আর দিচ্ছি সেই মুরগির বুকের মাংসটা। এগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর মাঝে দিচ্ছি আমি এটা হচ্ছে থাই পাতা, এটা আমি কেটে দিয়ে দিব। এই থাই স্যুপ রান্না করতে এই পাতাটা অবশ্যই দিতে হবে। আর এই পাতাটা বড় ডিপার্টমেন্ট স্টোরে পেয়ে যাবেন। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। স্যুপটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে বলক নিয়ে আসব। এখন কিছুক্ষণ নেড়ে এর মাঝে আমি কয়েকটি কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে আমার মনে হয় এই স্যুপটা খেতে ভালো লাগে। আপনারা যখন রান্না করবেন দিয়ে দেখবেন। একটু ঝাল মিষ্টি হলে স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। এখন এটাকে বলক উঠাবো আর এরকম করে একটু নেড়ে চেড়ে দিব। স্যুপে বলক চলে এসেছে। আর এই চিকেন স্টকটা কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারেন। আমি বাসায় তৈরি করে নিয়েছি। আমি বলে দিচ্ছি এটা কিভাবে তৈরি করবেন। আর এই থাই
স্যুপ রান্না করতে কিন্তু চিকেন স্টক অবশ্যই লাগে। এই মানে এটা আমি মুরগি 2টা পিস পানির মধ্যে, এখানে আমার 5 কাপ হয়েছে, আমি সেখানে 7 কাপ পানি দিয়েছিলাম। 7 কাপ পানির মধ্যে 2 পিস মুরগি দিয়েছি। মুরগিটা কেটে দিয়েছি, অবশ্য ছোট করে কেটে দিয়েছি। মানে মুরগির চর্বি থাকে মাংসের মধ্যে, সব কিছুই দিতে হবে। সেটা দিয়ে আমি আর পেঁয়াজ দিয়েছি, আমি 2টা পেঁয়াজ ফালি করে কেটে দিয়েছি, আর সামান্য আদা রসুন দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এটাকে জাল করেছি। জাল করার পর আমি মাংসটা উঠিয়ে নিয়ে এই পানিটাকে ছেঁকে নিয়েছি, আর সেটা দিয়ে স্যুপটা রান্না করছি। এটা হচ্ছে চিকেন স্টক। বাসায় এইভাবে তৈরি করে আপনি স্যুপ বানাতে পারেন। আর সেই মাংসটা ফেলে না দিয়ে সেটা অন্য কাজেও ব্যবহার করা যায়। নুডলস বিভিন্ন কিছুর মধ্যে, রেসিপির মধ্যে মানে দিয়ে নাস্তা টাস্তা বানালে সেটার মধ্যে দিয়ে সেই মাংসটা খেয়ে ফেলা যায়। এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় চুলাটাকে বন্ধ করে নিব। বন্ধ করে নিয়ে অল্প করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এরকম ঘন হয়েছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় কিন্তু চুলাটা বন্ধ করে নেবেন, না হলে দেখা যায় পড়ে যেতে পারে স্যুপটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা ফেনা উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য চুলাটা বন্ধ করে আস্তে আস্তে দিয়ে তারপর আবার চুলাটাকে ধরিয়ে দিবেন। ব্যাস, আমার স্যুপ রান্না কমপ্লিট। আর অবশ্যই নামানোর আগে মুখে দিয়ে চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে নাকি। আমি দেখেছি আমার সব ঠিক আছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করতে পারেন গরম গরম রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। এই স্যুপটা বাসায় এভাবে তৈরি করলে আপনি দেখবেন সবাই রেস্টুরেন্টে স্বাদ পাবে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।